আসসালামু আলাইকুম। হাবিল কাবিলের কাহিনী। আজকে আমরা তারই ধারাবাহিক কিছু জানব। কাবিল ও হাবিল মানব জাতির আদিপিতা আদম আলাইসাল্লামের দুই সন্তান। হাবিল কাবিলকে হত্যা করেছিলেন। এটা ছিল মানব জাতির ইতিহাসে সংঘটিত প্রথম হত্যাকাণ্ডের ঘটনা। আদম আলাইসাল্লামের এই দুই সন্তানের মধ্যে কোনো একটি বিষয়ে দ্বন্দ্ব হয়েছিল এবং কার দাবি সঠিক তা বোঝার জন্য উভয়ে কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন। ফলে কাবিল হাবিলের উপর ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তাকে হত্যার হুমকি দেন। হাবিল কাবিলকে বোঝানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তাই ক্রুদ্ধ না হয়ে হিংসা না করে কাবিলের উচিত নিজেকে সংশোধন করা। তিনি এও বলেন, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু ভাইয়ের সুন্দর উপদেশ ও আচরণ দেখেও কাবিলের মধ্যে শুভ বোধ জাগ্রত হয়নি। তিনি নিজের ভাইকে হত্যা করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো, যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ শুধু মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। যদি তুমি আমার দিকে তোমার হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। নিশ্চয় তিনি সৃষ্টিকুলের রব, আল্লাহকে ভয় করি। নিশ্চয় আমি চাই যে তুমি আমারও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি আগুনের অধিবাসী হও, আর সেটি হচ্ছে জালিমদের প্রতিদান। অতঃপর তার প্রবৃত্তি তাকে প্ররোচিত করল নিজের ভাইকে হত্যা করতে। ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। সূরা মায়েদা আয়াত ২৭ থেকে ৩০। হাবিল ও কাবিলের দ্বন্দ্বের কারণ সম্পর্কে মুফাসসিররা বলেন, যখন আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আসেন এবং সন্তান জন্মগ্রহণ করেন, বংশ বিস্তারের ধারা শুরু হয়, তখন প্রতিবার একজন ছেলে ও একজন মেয়ে এর যমজ সন্তানের জন্ম হতো। তখন পৃথিবীতে মানুষ বলতে শুধু আদম আলাইসাল্লামের সন্তানরাই ছিলেন। তাই একই বাবা মায়ের সন্তান হলেও তাদের মধ্যে বিয়ে নিষিদ্ধ ছিল না। তবে একই গর্ভে যে ছেলে ওই মেয়ের জন্ম হতো, তারা অপরকে বিয়ে করতেন না। এক গর্ভের ছেলে ও অন্য গর্ভের মেয়ের মধ্যে বিবাহ হতো। এই নিয়মে কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাথে, আর হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের সাথে। কিন্তু ঘটনাচক্রে কাবিলের সহোদররা বোনটির ছিল অত্যন্ত রূপবতী এবং হাবিলের সহোদরা বোনটি ছিল অপেক্ষাকৃত কম রূপবতী। কাবিল ও হাবিলের যখন বিয়ের সময় হলো, কাবিল জেদ ধরল যে তিনি নিজের সহোদর বোনকেই বিয়ে করবেন, আর হাবিল নিয়ম অনুযায়ী কাবিলের বোনের বিয়ে করতে যাচ্ছিলেন। এই দ্বন্দ্বের কথা আদম আলাইসাল্লামের কাছে পৌঁছলে তিনি কাবিলকে এই রকম অন্যায় জেদ ধরতে নিষেধ করলেন এবং তাদের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহর জন্য নিজ নিজ কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে তার দাবিও গ্রহণযোগ্য গণ্য হবে। আদম আলাইসাল্লাম জানতেন যে সঠিক দাবি করছে তার কুরবানি কবুল হবে। তখনকার নিয়ম অনুযায়ী মানুষ যখন নিজেদের কুরবানি পেশ করত,
তখন কুরবানি কবুল হলে আকাশ থেকে একটি আগুনের গোলা এসে কুরবানির জন্য পেশ করা পশু বা ফসল পুড়িয়ে দিত। আকাশ থেকে আগুন গোলা না এলে বোঝা যেত কুরবানি কবুল হয়নি। হাবিল ছিলেন পশুপালক। তিনি তার পশুপালন করতে একটি উৎকৃষ্ট দুম্বা কুরবানির জন্য পেশ করলেন। কাবিল কৃষিকাজ করতেন। তিনি কিছু শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করলেন। তারপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে হাবিলের পেশকৃত পশুটি জ্বালিয়ে দিল। কিন্তু কাবিলের পেশকৃত শস্য যেমন ছিল তেমনই পড়ে রইল। এরপরে কি ঘটেছিল তা কুরআনে বর্ণিত হয়েছে, যা আমরা উপরে উল্লেখ করেছি। কাবিল হাবিলকে হত্যার পর তার মরদেহ উন্মুক্ত স্থানে ফেলে রেখেছিলেন। স্বাভাবিক নিয়মে যা হিংস্র জীবজন্তু খাবারে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা চায়নি তার এই নেক বান্দার মরদেহ অসম্মান হোক। তিনি একটি কাক পাঠালেন। কাকটি কাবিলের সামনে মাটি খুঁড়ে অন্য একটি কাকের মরদেহ দাফন করল। এই দৃশ্য দেখে কাবিলের বোধহয় হলো যে একটি কাক পর্যন্ত অন্য কাকের মরদেহ উন্মুক্ত ফেলে রাখে না। আমি তো এই কাকের চেয়ে অধম। আল্লাহ তাআলা বলেন, তারপর আল্লাহ একটি কাক পাঠালেন। সে মাটি খনন করতে লাগলো। সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা দেখানোর জন্য। সে বলল, ধিক আমাকে, আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। ফলে সে অত্যন্ত লজ্জিত হলো। সূরা মাইদা। জাযাকাল্লাহু খায়র।